ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কার্তিক আরিয়ান, আনান্যা পান্ডে অভিনীত তাদের নতুন আপকামিং মুভি 'তু মেরি মে তেরা তু মেরি'। তো এই মুভিটার নতুন একটা গান রিলিজ করছে, অর্থাৎ টাইটেল ট্র্যাক 'তু মেরি মে তেরা তু মেরি' এই গানটা। তো এই গানটা নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল বা কেমন হলো? আসলে এই গানটা একদিন আগে ড্রপ করা হয়েছিল। তো গানটা নিয়ে আমি কথা বলতে পারি নাই। তবে এই গানটাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, এই গানটাতে মানে পুরো গানটার প্রায় 90% ফোকাস ছিল কার্তিক আরিয়ানের উপরে পুরো গানটাতে, এবং তাকেই কিন্তু আমরা ডান্স করতে দেখতে পাচ্ছি। আনান্যা পান্ডে তাকে খুব কম আ আসলে স্ক্রিনে দেখানো হইছে এই গানটাতে অন্ততপক্ষে। আর বিশেষ করে যদি গানটার কথা বলি, তো এই গানটি গেয়েছেন ভিশাল দাদলানি এবং শেখর রাবজিয়ানি। তো তারা খুব সুন্দর গানটি গেয়েছে। অবভিয়াসলি ভিশাল দাদলানি খুব সুন্দর, সুন্দর গান কিন্তু উপহার দিয়েছে আমাদেরকে। এই গানটি অবভিয়াসলি শুনতে বেশ ভালো লাগছে। আমার মানে ইয়ং অডিয়েন্স যারা আছে তাদেরকেই কিন্তু টার্গেট করা হচ্ছে। বারবার তাদেরকেই টার্গেট করা হচ্ছে। কার্তিক আরিয়ান বর্তমানে তার যে আ ইমেজ কিংবা তিনি যে ধরনের সিনেমা করতেছেন, প্রত্যেকটা সিনেমা তার ইয়ং অডিয়েন্সকে টার্গেট করেই বানানো হচ্ছে। তো এই গানটাও কিন্তু ইয়ং অডিয়েন্স যারা আছে তারা বারবার শুনবে। মানে গানটা সেইরকমই ছিল, গানটির বিট, মিউজিক সেভাবেই কিন্তু গানটি ক্রিয়েট করা হইছে। ইভেন এই গানটি লিখছেন অর্ণিতা দত্ত। তিনি কিন্তু গানটির লিরিক্সও সেইরকম করছেন। যেহেতু এটা একটা টাইটেল ট্র্যাক ছিল, গানটির মিউজিক করছেন অভিজিৎ নালানি। তো দেখুন, এই গানটি যখন আপনি সাউন্ড স্পিকারে কিংবা বক্সে, বড় বক্সে যখন আপনি লাউড মিউজিকে শুনবেন, এই গানটার যে মিউজিক না সেটা আপনাকে এমনিতেই মজা দিবে। এমনিতেই আপনি একটা অন্যরকম মজা পাবেন যখন আপনি মুডে থাকবেন। আপনার মনটা ফ্রেশ থাকবে। সেইরকম একটা মিউজিক কিন্তু এই গানটাতে আমরা শুনতে পাচ্ছি। তো সেখানে কার্তিক আরিয়ানের পারফরম্যান্সও কিন্তু সেইরকম ছিল। কিন্তু এখানে তাকে সেইভাবে তিনি কার্তিক আরিয়ান যথেষ্ট সুন্দর ডান্স করে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখানে একটা প্রবলেম, যেটা আপনার চোখে পড়ার মতো। এই গানটিতে কার্তিক আরিয়ানের যে পারফরম্যান্স, তার ডান্স স্টেপগুলো, তার মুভমেন্টগুলো সেটা আমরা আগেও দেখেছি। আপনার এইরকম মনে হবে। এরকম মনে হওয়ার কারণ হলো এই যে ডান্স কোরিওগ্রাফার তাকে ডিফারেন্ট ভাবে তাকে প্রেজেন্ট করতে হবে, ডিফারেন্ট ভাবে তাকে ডান্স স্টেপ, মুভ মুভস দিতে হবে। তাকে অন্যভাবে নাচাতে হবে। সেই জিনিসটা যদি না করে, দেখুন বারবার তাকে যেহেতু কার্তিক আরিয়ান এই ধরনের সিনেমা করতেছে, এই ধরনের গান তার প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে তার তার সেম ডান্সগুলো বা সেম স্টেপগুলো কিন্তু দর্শকের চোখে পড়বেই। এটা স্বাভাবিক একটা বিষয়। তো সেখানে তাকে ভালো কিছু মুভমেন্ট, ভালো কিছু ডান্স, অবশ্যই কোরিওগ্রাফার এখানে তাকে কিছু নতুনত্ব নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন একটা গানে কিন্তু একটা ফ্রেশনেস দর্শক ফিল করতে পারবে। এই গানটা যে একেবারে খারাপ ছিল আমি সেটা বলতেছি না। দেন ইয়ং অডিয়েন্স যারা আছে মেবি তাদেরকেই টার্গেট করা হইছে, এবং সেই ধরনের একটা গান ছিল যে গানটা দর্শক শুনলে দর্শক মজা পাবে কিংবা দর্শক রিলস ভিডিওতে বিভিন্ন জায়গায় ইউজ করবে। তো এখানে কার্তিক আরিয়ান তাকে পুরো গানটাতে ফোকাস রাখা হইছে, এবং তাকে মানে সেইভাবেই একটু ইয়ং ভাবেই কিন্তু প্রেজেন্ট করা হইছে। দেখুন, সে এই গানটিতে জাস্ট উড়ে বেড়াচ্ছে। আনান্যা পান্ডে তাকে খুব কম মানে এভাবে তাকে যে ইউজ করা হবে বা স্ক্রিনে দেখানো হবে, এটা আমি কখনো আশা করি নাই। তবে গানটি অবভিয়াসলি আমার বেশ ভালো লাগছে। একেবারেও যে এক্সট্রা অর্ডিনারি গান ছিল এটা ঠিক তেমন না। তবে গানটি বেশ ভালো হইছে। দেখা যাক পরবর্তী গান কিংবা ট্রেলার আসলে যদি ওয়ার্ক না করে, তাহলে কিন্তু মানে কার্তিক আরিয়ান তার যে ধরনের সিনেমা আসতেছে, তো দেখুন সে একটা বিপদে পড়বে। মানে একটা ডাউনফল আসবে, এটা স্বাভাবিক একটা বিষয়। কারণ তার লাইন আপ দেখতে হবে। সে কোন ধরনের সিনেমা করতেছে এইটা আসলে ম্যাটার করে অনেকটাই বেশি। তো সেখান থেকে বলতে গেলে আ আমি ট্রেলারের জন্য অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়, এবং পরবর্তী গানগুলো আসলে কতটুকু দর্শককে আ এই মুভিটার দিকে টানতে পারে, এটাই দেখবার বিষয়। তো এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।